ওয়েলকাম সবাইকে। তো কলকাতা থেকে 4.5 ঘন্টা মতো গাড়ি চালিয়ে আমরা পৌঁছে গেলাম মাইথন। সেখানে আমাদের আগে থেকে বুক করা ছিল শান্তিনিবাস হোটেল। তো দেখা যাক একটু ঘুরে হোটেলটা। এই পৌঁছালাম মাইথন, এই শান্তিনিবাস হোটেল। এখানে থাকবো আমরা। পার্কিং। হোটেলের ব্যালকনির ভিউ বেশ সুন্দর। যে রুমের ব্যালকনি শান্তিনিবাস, ওই নিচে আমাদের গাড়ি দেখা যাচ্ছে। আর এই যে কড়ি এসে গেছে। এসো, আমরা কেমন লাগছে? আমরা পৌঁছে গেছি মাইথন ড্যামে। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বোটিং এরিয়া। এখানে আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি কান্ট্রি বোট চড়তে। এগুলো কান্ট্রি বোট, শিকারা টাইপস। এই যে আমরা সব কান্ট্রি বোটে উঠছি এখন এক এক করে। কান্ট্রি বোটে আমরা যাচ্ছি। বিখ্যাত মজুমদার নিবাস। সুন্দর হাওয়া দিচ্ছে দুপুরবেলা। খুব রোদ, কিন্তু সুন্দর হাওয়া, কোনো অসুবিধা হচ্ছে না। সবুজ দ্বীপের পথে আমরা যাচ্ছি। করি, তুই মাছটা নামিয়ে দে। আমরা একদম আইসোলেশনে আছি এখন। সবুজ দ্বীপে গিয়ে আইসোলেটেড হয়ে যাবো সবাই। কিন্তু দারুণ, হ্যাঁ, খুব সুন্দর। টাইটানিক আইল্যান্ড সবসময় ডুবে থাকে। এসে গেছি আমরা সবুজ দ্বীপের কাছাকাছি। সবুজ দ্বীপ, পাশে টাইটানিক। টাইটানিক জলের তলায়। বহু দূর এলাম হাওয়ার এগেনস্টে রো করে। আমরা এসে গেছি সবুজ দ্বীপে অলমোস্ট। ওই ছবিটা তো গাছের মধ্যে, জলের মধ্যে গাছ, জলের মধ্যে গাছ। টাইটানিক, এই যে সবুজ দ্বীপ। টাইটানিক ওইটা, শুধু গাছগুলো রয়েছে, ওই যে দুটো গাছ রয়েছে। চলে এলাম আমরা সবুজ দ্বীপে। সবুজ দ্বীপে অফ বোর্ডিং চলছে। করি, কেমন লাগলো সবুজ দ্বীপ আসতে? ভালো লেগেছে? কাউকে বলো নামাতে। এই যে কোমলও নেমে এসছে। কোমল, বোট রাইড কেমন লাগলো? এদিকে তাকিয়ে বলো, কেমন লাগলো বোট রাইড? হ্যাঁ, আচ্ছা, কোথায় এসছো এটা? ওই দেখ কি সুন্দর একটা ব্রিজ আছে, মই দিয়ে উঠে। হ্যাঁ হ্যাঁ, তারা আমার সাথে যাবি। সবুজ দ্বীপ থেকে, ওই দূর থেকে আমরা এসেছি সবুজ দ্বীপে। এই যে সবুজ দ্বীপে একটু পায়ে জল লাগানো যায়, বেশ ভালো লাগছে। মনোরম জলের শব্দ, ঢেউয়ের শব্দ পাড়ে লাগার। এই যে বিখ্যাত মজুমদার নিবাস দেখতে পাচ্ছেন। আর এই যে লক গেট। পরদিন সকালে ব্রেকফাস্ট করে আমরা চললাম পাঞ্চেতের পথে। মাইথন ড্যামের ওপর দিয়েই চললাম। এই দিন আমাদের ইচ্ছা আছে পাঞ্চেত, বারন্তী এবং গড়পঞ্চকুট, এই তিনটে দেখার। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমরা মাইথন ড্যামের ওপর দিয়ে যাচ্ছি। খুবই সুন্দর দৃশ্য।
এক পাশে ড্যামের জল, অন্য পাশে হাইড্রো ইলেকট্রিক প্লান্ট দেখা যায়। ড্যামের ওপরের দৃশ্য, খুব সুন্দর দৃশ্য। ড্যামের উল্টো দিক। মাইথন ছাড়িয়ে আমরা চলে এলাম পাঞ্চেতে। এখন আমরা পাঞ্চেত ড্যামের উপর দিয়ে যাচ্ছি। বলে রাখা ভালো, পাঞ্চেত আসার, মাইথন থেকে পাঞ্চেত আসার রাস্তা খুব একটা ভালো নয়, অনেক জায়গায় রাস্তা তৈরি হচ্ছে। যাই হোক, আসার পরে খুব সুন্দর। তবে পাঞ্চেত মাইথন ড্যামে যেমনি প্রচুর পাহাড়ের মতো দেখা যায়, এখানে সেরম নয়, যদিও ড্যামটি আরও বড়। তো এই হলো আমাদের পাঞ্চেত ড্যাম। পাঞ্চেত ড্যামের উপর দিয়ে ড্রাইভ করছি এখন আমরা। পাঞ্চেত থেকে আমরা চললাম গড়পঞ্চকুটের পথে। এই রাস্তা খুবই সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে চলেছে গাড়ি, এবং খানিক পরেই শুরু হবে পলাশ বন। এখানে সরু হয়ে আছে, গিয়ে দাঁড়িয়ে পৌঁছে গেলাম গড়পঞ্চকুট। অদ্ভুত সুন্দর রাস্তা, সারা রাস্তা দিয়ে পলাশ ফুল, এবং আসার রাস্তা খুব সুন্দর। পেছনে গড়পঞ্চকুট মন্দির, অপূর্ব রাস্তা, আসার রাস্তাটা খুব সুন্দর। পেছনে যেরকম সুন্দর ভেজিটেশন দেখা যাচ্ছে, রাস্তায় প্রচুর পলাশ ফুল, সেই দিয়ে এলাম আমরা। গড়পঞ্চকুটে পুরনো মন্দিরের ধ্বংসস্তূপ। চলে এলাম আমাদের শেষ গন্তব্যস্থল বারন্তি লেক, বারন্তি ড্যাম। জায়গাটা খানিকটা কেরালার মতো লাগবে, সুন্দর পাহাড়, বা কেরালার যেরকম ছবি দেখেছি তার সঙ্গে পাশে লেক, এবং পাহাড়ের পাশ দিয়ে রাস্তা খুব সুন্দর, এবং খানিকটা আবার গোয়ার মতন লাগবে, চারিদিকে পাম গাছ। বারন্তি ড্যামের ওপর দিয়ে আমার গাড়ি ড্রাইভ করছি। আসার পথে ইকো ট্যুরিজম দেখে এসেছি, সেখানে ইচ্ছা আছে আমাদের লাঞ্চ করার, দেখা যাক। অসাম একটা লেক ড্রাইভ করে আমরা ফিরে এলাম বারন্তির, যেখান থেকে শুরু করেছিলাম, ইকো ট্যুরিজমের কাছে। তো এখন আমরা ইকো ট্যুরিজমেই যাব, ইচ্ছা আছে ওখানে লাঞ্চ করার। তো সেখানে কথা বলে আমরা জানতে পারলাম যে ঘন্টাখানেক লাগবে লাঞ্চের জন্য, ঘন্টা দেড়েক মতো। তো ততক্ষণ আমরা ইকো ট্যুরিজমের রিসোর্টটা ঘুরে দেখছি। এই ইকো ট্যুরিজম রিসোর্ট বারন্তির, সেখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তো সেই ওয়াচ টাওয়ারে উঠছি। চারিদিকটা ভীষণ সুন্দর, পাহাড় আর লেক মিলিয়ে।
বিউটিফুল। হ্যালো, আমার পেছনে এটা বরন্তী ইকো ট্যুরিজম রিসোর্ট, একদম লেকের পাশে। বিউটিফুল জায়গাটার মধ্যে একটা কেরালা কেরালা ভাব আছে। বারন্তী ইকো ট্যুরিজম রিসোর্ট, টেন্ট আছে, কটেজেস আছে। পরদিন সকাল বাড়ি ফেরার পালা। তো আমরা চলে এলাম বাড়ি ফেরার পথে বর্ধমানের 108 শিব মন্দির দেখতে, এবং বাড়ি ফেরার পথে ঠিক আছে যে শক্তিগড়ের ল্যাংচা নিতে হবে, রাস্তায় পড়বে। তো এখন আমরা 108 শিব মন্দিরে বর্ধমানে। কোমলের ম্যাচিং জামা 108 শিব মন্দিরের সাথে। ঘুরবে, বুঝেছিস তো? ঘুরে আবার ওইটাই চলে যাবে, ওই বুঝতে পেরেছি। পুকুরের চারপাশ দিয়ে মন্দির, পেছনে ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে মনোরম। প্রবেশ করে দেখি সুন্দর 108টা মন্দির। সুন্দর 108 শিব মন্দির। তো আমাদের ভ্রমণ মোটামুটি এখানেই শেষ। আশা করি ভিডিওটা ভালো লাগলো। শেষ করার আগে গড়পঞ্চকুটের কিছু ড্রাইভিংয়ের ভিডিও রাখছি, দেখতে ভালো লাগবে। এই জায়গাটা ড্রাইভ করে আমার খুব ভালো লেগেছিল। থ্যাংকস ফর ওয়াচিং। কিন্তু এত দূর চলে আসবে একের জন্য, ওইখানে টুরিস্ট লজ পার হয়ে গেলাম। সাইডে অন্য কোথাও গ্রামে চলে যাবে। ইকো ট্যুরিজমের আছে। তুই সামনেটা বলবি? ওই যে মন্দিরটা, ঠিক আছে, ওই মমতা বলে ওইখানে চাতাল আছে। এরা ইয়ে করে, ওখানে সেই বিভিন্ন কালারের গাছ হয়, ওগুলো আমাদের বাংলাতেও কি কম না, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা আসে না কেন? কি সম্পদ আমাদের বাংলাতে প্রচুর সম্পদ।